হ্যালো 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 ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো 2019-এর একটি ইন্দোনেশিয়ান হরর ফিল্ম নিয়ে, যার নাম দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক। তো কেমন এই সিনেমাটা আমি রিসেন্টলি দেখলাম। খুব একটা লম্বা সিনেমা নয়, সিনেমাটা 1 ঘন্টা 40 মিনিট মতো লেন্থ। তো সিনেমাটার গল্পটা কি, একটি ফ্যামিলি তারা একটি অরফানেজে যাচ্ছে, মানে বেসিক্যালি সেই অরফানেজে বাবাটি থাকতো ছোটবেলায়, সেই অরফানেজে যাচ্ছে এবং সেই অরফানেজের ডিরেক্টর, মানে অরফানেজের যে ডিরেক্টর, সে আর কি শরীর খারাপ, টার্মিনালি ইল, সে মারা যাবে। তার সাথে দেখা করতে যাচ্ছে এবং এই বাবার দুই বন্ধু যারা এই অরফানেজে থাকতো, সেই দুই বন্ধু তাদের ওয়াইফকে নিয়ে আসছে। এবং এই অরফানেজে এখন দুজন থাকে, যারা এই অরফানেজে ছোটোবেলায় থাকতো সেই বাবারই সাথে, সেই দুজন এখন অরফানেজে, তারা বিয়ে হয়ে গেছে, তারা এখন অরফানেজে থাকে এবং সব কিছু সামলায়। এবং তার সাথে আরও দুটি ছেলে মেয়ে আছে যারা সেই অরফানেজে থাকে। সেই নিয়ে গল্প, মানে এবং তার পরবর্তীতে এই অরফানেজের কি ভূতুদের ঘটনা শুরু হচ্ছে এবং যা সব হচ্ছে সেই নিয়ে পরবর্তীতে গল্পটা এগোয়। সিনেমাটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি নয় অ্যাজ আ হরর ফিল্ম। মানে সিনেমাটাতে প্রচুর গোর আছে। মানে গোরটা ওই অর্থে গোর নয় যে ফাইনাল ডেস্টিনেশন টাইপের গোর নয়। ডিসগাস্টিং প্রচুর সিন আছে, মুখের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে, হাত থেকে পোকা বেরিয়ে আসছে, চোখ খুবলে নেওয়া, এরকম টাইপের সিনস আছে, প্রচুর সিনস আছে এরকম। ব্যাপারটা হলো সেই সিনগুলো খুব যে এফেক্টিভ তা নয়, আমার মনে হচ্ছে সেই সিনগুলো শক দিচ্ছে, বাট যখন পুরো সিনেমাটা এগোচ্ছে অ্যাট দি এন্ড সেই সিন, মানে সেই গোরটা জাস্ট ফর দ্য সেক অফ মানে শখ, মানে তার বাইরে ওইটার লোরগত কোনো রিজন নেই, মানে ওয়াইল্ডটার লোরগত কোনো রিজন নেই। এবং একটা থ্রিলার অ্যাঙ্গেলও আনার চেষ্টা করা হয়েছে, একটা সাসপেন্স, যে একটা কাইন্ড অফ মানে কিছুক্ষণ, মানে একটা গল্পটার কি সময় টার্ন নিচ্ছে, একটা টুইস্ট নয়, একটা টার্ন নিচ্ছে গল্পটা, যে আচ্ছা 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 ও এই ব্যাপার, একটা রিভিলেশন হচ্ছে। সেই রিভিলেশনটা মোটামুটি স্ট্রং ছিল, কিন্তু সেটাও সেই গিয়ে ঘুরে ফিরে আমি মানে এক্স্যাক্টলি তো কি রিভিলেশন বলবো না, বাট সেটা ওই সেক্সুয়াল অ্যাবিউজের জায়গাতে গিয়ে পড়ছে। সেইটা আমার মনে হয়েছে মানে জোর করে টুইস্টটা না আনলেও হতো, জিনিসটা যদি লিনিয়ারলি যেরকম গল্পটা যাচ্ছিল সেরকম দেখালে হতো। মানে ওই টুইস্টটা কাইন্ড অফ একটা হয়তো মেসেজ দেওয়ার জন্য বা এরকম কিছু করার জন্য দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং যে এই ভূতের ঘটনাটি ঘটছে, কেন ঘটছে, যে ঘটাচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট, তাকে তো একটা অনেক পরে গিয়ে রিভিল করে, সিনেমার অনেক পরে রিভিল হয় এবং তার পরবর্তীতে সে অ্যান্টাগনিস্টের সাথে যা হয়, ক্লাইম্যাক্সটা খুবই দুর্বল। তো ওভারঅল সিনেমাটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, কারণ সিনেমাটা যখন শুরু হয়েছিল তখন না বেশ ভয়াবহ লাগছিল দেখতে, যা সব ঘটনা ঘটছে, যে গাড়িতে একটা ধাক্কা লাগলো, একটা দেখাচ্ছে যে হরিণ, আচ্ছা ঠিক আছে, তো ফ্যামিলিটা চলে গেল, যে হরিণ একটা ধাক্কা লেগেছে, মারা গেছে, কি করবে, তো ফ্যামিলিটা চলে গেল। কিন্তু তারপর ক্যামেরাটা রিভিল করছে যে একটা বাচ্চা মেয়ে ওখানে পড়ে আছে, ডেড বডি, চমকে তখন আরে এটা কি হচ্ছে। এবং তার পরবর্তীতে পুরো সিনেমাটা যেভাবে চলে না, প্রচুর সিনস এরকম আছে যেগুলো জাম্প স্কেয়ার দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেগুলো কিন্তু এফেক্টিভ, জাম্প স্কেয়ারগুলো কিন্তু ইটস এফেক্টিভ, আমার ভালো লেগেছে। এবং প্রচুর মানে শকিং সিনস আছে, মানে কেউ হাত কেটে দিচ্ছে, ছুরি দিয়ে পেট কেটে ফেলছে, এরকম টাইপের সিনস আছে, সেগুলো আমার মনে হচ্ছে একটু ওভার হয়ে গেছে। মানে সেগুলো মানে জোর করে আমার মনে হচ্ছে শক দেওয়ার জন্য দেওয়া হচ্ছে। মানে ওটার মানে স্টোরিটাতে অত কোনো ইনপুট নেই, মানে ওগুলোর কোনো খুব একটা দরকার নেই গল্পটাতে, জাস্ট জোর করে দেওয়া হচ্ছে, এইটা আমার মনে হচ্ছে। এবং সে বলছি যে শুরু থেকে যে জিনিসটা ছিল এটা ভালো ছিল, এবং দেখানো হচ্ছে একটা বাসের মধ্যে মানে যে কি বলে অরফানেজ, যে অন্যান্য বাচ্চা তারা বাসে করে ঘুরতে বেরিয়েছে বেসিক্যালি, তো তারা তখন অরফানেজে নেই, পরবর্তীতে সেই বাসটিকে দেখানো হচ্ছে, সেই বাসের ভেতর যা সব দেখানো হচ্ছে সেইটা কিন্তু ভালো ছিল। মানে ভালো ইন দ্য সেন্স যে ভয় লাগে যে ওরে বাবা রে এটা কী ব্যাপার, কিন্তু যখন গল্পটা রিভিল হচ্ছে, সেই গল্পটা গিয়ে রিভিলেশনটা আমার মনে হচ্ছে মানে খুব একটা ইজিলি একটা এমন রিভিলেশন দিয়ে দিচ্ছে যে আচ্ছা ভালো টুইস্ট হবে, অ্যান্ড ইউনো সেই টুইস্টটা দরকার ছিল না। রিভিলেশনটা যদি স্ট্রেট কাট রিভিলেশন হতো, মানে গল্পটা যা যেদিকে মনে হচ্ছিল দেখে সেদিকেই যদি এগোতো, যদি জোর করে টুইস্টটা না আনতো, তাহলে আমার মনে হয় বরং ভালো হতো। আমার মনে হচ্ছে টুইস্টটা না, মানে আমি জানি না কেন আমার টুইস্টটা খুব একটা পছন্দ হয়নি। মানে আমার মনে হচ্ছে টুইস্টার কোনো বিল্ড আপ নেই, জাস্ট কাইন্ড অফ দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেওয়া আছে। যেহেতু এটা হরর ফিল্ম, কোনো ড্রামা ফিল্ম নয়, তো খুব ওরকম এস্টাবলিশমেন্ট দরকার হয় না। বাট না, আমি দেখতে চাইছি যে ভিলেনটা তাকে শাস্তি পেতে, বাট সেই ভিলেনটার মানে যে রিভিলেশনটা হচ্ছে সেটা কাইন্ড অফ ওই বললাম না, মানে একটুখানি চেঞ্জ করে দিচ্ছে ব্যাপারটা। ভিলেনটাকে কাইন্ড অফ মনে হচ্ছে যে আচ্ছা না না ও তো এই কারণে করছে, যদিও সে ঠিক করছে না, বাট এরকম মনে হচ্ছে যে আচ্ছা আচ্ছা ও তো এই কারণে করছে, পুরোপুরি ওর দোষ না। তো এই ব্যাপারগুলো আমার মনে হচ্ছে একটু, জানি না আমি বোঝাতে পারলাম কিনা, আমার খুব একটা এক্সট্রানারি লাগেনি সিনেমাটা, তাই আমার খুব একটা মন নেই আসলে। বাট যদি আপনি হরর হিসেবে দেখতে চান সিনেমাটা, তাহলে কিন্তু ভালো এফেক্টিভ, কারণ জাম্প স্কেয়ারগুলো কাজ করে এবং এই যে ডিসগাস্টিং সিকোয়েন্সগুলো অ্যাকচুয়ালি বমি পাবে দেখলে। তো যদি সেই হিসেবে দেখতে চান সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা রাইটার হচ্ছে জোকো আনোয়ার, যিনি অ্যাকচুয়ালি একটা সিনেমাটিক ইউনিভার্স আছে, সুপার হিরো সিনেমাটিক ইউনিভার্স আছে ইন্দোনেশিয়ার, বুমিলাঙ্গিট ইউনিভার্স, সেটা আই গেস কমিক্স থেকেই তৈরি হয়েছে। তার যে ফার্স্ট ফিল্ম গুন্ডালা, আমি জানি না প্রনাউন্সিয়েশন ঠিক করছি কিনা, তো গুন্ডালা সিনেমাটা উনি অ্যাকচুয়ালি রাইটার ডিরেক্টর, আমি দেখিনি এখনও, বাট
পরবর্তীতে আমি নিশ্চয়ই দেখবো, ইচ্ছা আছে যে এই বুমিলাঙ্গেট সিনেমাটিক ইউনিভার্স, যেটা BCU, যেটা কেভিন ফাইগি অ্যাকচুয়ালি প্রেজ করেছিল, ইন্দোনেশিয়ান সিনেমাটিক ইউনিভার্স, সুপার হিরো সিনেমাটিক ইউনিভার্স, সেটা আমি দেখার ইচ্ছা আছে। যদি দেখি আমি ডেফিনেটলি রিভিউ করবো। বেশ কয়েকটা সিনেমা এবং সিরিজ আছে, কিন্তু আসলে ইন্দোনেশিয়ান তো সেগুলো সত্যি কথা বলতে গেলে খুঁজে পাওয়া একটু মুশকিল। গুন্ডালাটা পাওয়া যায় খুঁজলে, এবং বাকি আছে, বাট একটা সিরিজ আছে, সেই সিরিজগুলো একটু খুঁজে পাওয়া একটু মুশকিল। ওটা আমার ইচ্ছা আছে দেখার। এবং ইন্দোনেশিয়ার একটা ঘটোৎকাচ বলে কাইন্ড অফ ওরম নামে একটা ফিল্ম আছে, একটা মানে মহাভারতের ইউনিভার্স টাইপেরও আছে ইন্দোনেশিয়াতে, আমি ঠিক এক্স্যাক্টলি নামটা জানি না, বাট মহাভারতের ইউনিভার্স একটা আছে, তাদের ফাইনাল ফিল্ম হবে কুরুক্ষেত্র পার্ট 1 and 2। তার একটা কি দুটো ফিল্ম আই থিঙ্ক বেরিয়েছে, তো ওইটা আমার দেখার ইচ্ছা আছে। ওগুলো দেখলে আমি পরবর্তীতে ডেফিনেটলি রিভিউ করবো। এটা এই অবধি রিভিউ, বেশি আমি কিছু ডিপে যাবো না, বেশি কিছু বলার নেই অ্যাকচুয়ালি, মানে ওটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিল্ম না। তবে যদি বললাম চিপ হরর, যদি দেখতে চিপ হরর মানে ইন দ্য সেন্স যে হরর ভাইবটা আপনি পুরো পাবেন, কিন্তু গল্পের অত আপনি মানে ইনভেস্টেড হয়তো নাও থাকতে পারেন, আমি অত ইনভেস্টেড ছিলাম না গল্পে, কিন্তু ওই যে হরর ভাইবটা যদি পেতে চান, জাম্পস্ক্যার একা আমি দেখেছি ঘরে বসে, এবং আমার মনে হচ্ছে যে হররটা কাজ করেছে। একা রাত্রেবেলা আমি ঘরে বসে দেখেছি, হররটা আমার জন্য কাজ করেছে। তো যদি দেখতে চান ওই হররটা, ডেফিনেটলি দেখুন। জাম্পস্ক্যারগুলো যেটা বারবার বলছি যে ভালো লাগবে, ডিসগাস্টিং পার্ট যেগুলো আছে সেগুলো ওই বললাম বমি আসবে, তো সেরকম টাইপের সিনেমা যদি দেখতে চান তবেই দেখুন। এবং সিনেমাটি ইংলিশ ডাব নেই, আমি তো ইন্দোনেশিয়ান অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখলাম। যদি ফরেন ল্যাঙ্গুয়েজে ওই এরকম টাইপের সিনেমা দেখতে চান তাহলে দেখতে পারেন। আই হোপ ভালো লাগতে পারে, বাট খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হয়তো লাগবে না। এই ব্যাস, এর বাইরে আমি কিছু বলবো না, এইটুকুই রিভিউ, ছোট রিভিউ, খুব বেশি এটা নিয়ে বলার কিছু নেই। আমাদের সিনেমাও নয় এক্সট্রাঅর্ডিনারি, বাট ঠিকঠাক টাইম পাস হিসেবে ভালো। তো যদি ভিডিও ভালো লাগে দেন লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব। যদি দেখা থাকে সিনেমাটা কমেন্ট করে জানান, যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানান, অ্যান্ড দ্যাটস ইট। এর বাইরে আর কিছু বলবো না। টাটা।